হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটা পোলাও রেসিপি। তো পুরো রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আজকে ভাবছি দেখো একটু পোলাও বানাবো, ওই জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এই যে দেখো, চাল কিন্তু ধোয়া হয়ে গেছে। এই যে ঝাঁঝরি, এটার মধ্যে কিন্তু আমি এই যে মেলে রেখে দিয়েছি। এবার চালটা পুরো যাতে জলটা ঝরে যায়, ওই ঘন্টাখানিক রাখলেই হয়ে যাবে। পুরো চালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই যে কিশমিশও এখানে ভিজিয়ে রাখলাম। দেখো, গোবিন্দভোগ চাল থেকে কিন্তু জল পুরো ঝরে গেছে। তো এখন এই চালটাকে আমি ম্যারিনেট করে নেব। এই সর্বপ্রথমে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু চালটাকে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ গুঁড়ো। অনেকে ফুড কালারও দেয়, তো আমি ফুড কালার দিচ্ছি না, একটু হলুদ গুঁড়োই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিনি আর একটু গোলাপ জল। তো এই যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি গোলাপ জল 1 চামচ মতন দেব, ঠিক আছে? এবার দিয়ে দিচ্ছি আমি একটু নুন। এবার দিয়ে দেবো চিনি আর একটু দেবো। আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘিটা একটু কম হয়েছে। এবারে সবগুলোকে আবার কিন্তু আমি ভালো করে একটু মিক্স করে নেব। তো এর আগেও আমি পোলাও রান্না করেছি, সেটা কিন্তু আমি করেছিলাম কড়াইতে। তো এবার আমি ভাবছি একটু প্রেশার কুকারে করব। আর এই পোলাও রেসিপিটা কিন্তু 14 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে, ঠিক আছে? হয়ে গেল মিক্স। এই যে আমি কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ঘি। এই যে ঘিটা গলে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, আর দেবো 2টো তেজপাতা। এই যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। জল ছিল তাই সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে। এবার দেখো, আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম আর কাজুটাও একটু ধুয়ে নিলাম, অনেক সময় নোংরা থাকে। এটা কিন্তু এই ঘিয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। আর আমি কিন্তু এই নতুন প্রেশার কুকারটাতেই কিন্তু রান্না করছি, আর এটা আমি কিন্তু অ্যামাজন থেকে নিয়েছি। একটু লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি চালগুলো দিয়ে দেবো। দেখো বেশ কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেব। এই যে এই চালগুলো কিন্তু আমি দিয়ে দেব। এবার কিন্তু ভালো করে মিক্স করে নেব। আগে ঘিয়ের সঙ্গে কাজু বাদামের সঙ্গে ভালো করে আগে মিক্স করব, তারপরে কিন্তু জল দেব। তো চালটা দেখো ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে। আর এখানে আমি দেখো ডবল জল নিয়েছি। চাল তোমরা ঠিক যতটা নেবে তার ডবল কিন্তু জল নিয়ে নেবে। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, তাই 4 গ্লাস কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। এবার এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা যেই কোয়ান্টিটিতেই বানানো কেন, যেই পরিমাণ চাল নেবে সেই তার ডবল ঠিক জলটা নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো আমি এই জলটা দিয়ে দিচ্ছি।
জলটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার দেখো আমি কিন্তু লিডটাকে দিয়ে দেব, কিন্তু এই সিটিটা খুলে নেব, সিটিটা আমার লাগবে না। হয়ে গেল। এই সিটিটা তো আমি দিলাম না, যতক্ষণ দেখবে তোমরা জলটা এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে রাখবে, ঠিক আছে? তারপরের প্রসেসটা তোমরা দেখতে থাকো, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু একটুখানি শিরশির করা শুরু হয়েছে, তো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেবো, ঠিক আছে? লো করে আমি একদম টাইম দেখে কিন্তু 7 মিনিট মতনই রাখবো। 7 মিনিট হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এই যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো এটা কিন্তু এখন প্রেশার কুকারের মধ্যে আরও আমি 7 মিনিট একদম টাইম ধরেই কিন্তু রাখবো। আমার কিন্তু 7 মিনিট হয়ে গেছে, এবার আমি লিডটাকে ওপেন করব। টোটাল কিন্তু আমার 14 মিনিটে পোলাও রেডি। একদম কিন্তু সুন্দর হয়েছে। তো এখনই কিন্তু এটাকে কিন্তু ঢেলে নেব আমি, কারণ না হলে ভাপে ভাপে এটা আরও হতে থাকবে। তো আমি এইটার মধ্যেই একবারে ঢেলে রেখে দেব। একটু ঠান্ডা হলে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে। কালারটা কি সুন্দর এসছে, তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে কিন্তু। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও পুরো ঝরঝরে হয়ে যাবে। পোলাওর সাথে খাওয়ার জন্য আজকে কিন্তু আমি করছি চিকেন কষা। এই হচ্ছে পোলাও, কালারটা কিন্তু দারুণ এসে, আর দেখো পুরো ঝরঝরে এক গামলা পোলাও। এইভাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? আর এখানে আছে এই যে চিকেন কষা।